অবাস্তব মনে হলেও কিন্তু সত্যি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এপাশে বেগুন গাছ, এই বেগুন গাছে এক কৃষক ভাই এখানে কলাম সিস্টেমে বেগুন গাছের ডালের সাথে কিন্তু এই টমেটো গাছের ডাল কলাম করেছে। বেগুন গাছেও যে টমেটো চাষ করা যায় সেটা আপনাদের ক্লিয়ারলিভাবে আমি আপনাদের দেখাচ্ছি। আর অবিশ্বাস্য মনে হলেও কিন্তু যে ঘটনাটা যে সত্যি সেটাও আপনাদের বিস্তারিত আমি দেখাচ্ছি ভিডিওটিতে, আপনারা দেখতে থাকুন। আমি ভাইয়ের মুখ থেকে শুনবো কিভাবে এই বেগুন গাছে টমেটোটা জোরটা দিয়েছিল এবং কিভাবে এটা সম্ভব হয়েছে। ভাইজান, এটা কিভাবে সম্ভব হয়েছিল? এটা কাটিং কলম পদ্ধতি, যেটা কাটিং কলম পদ্ধতি, যেটা জোর এখান থেকে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জোর বাঁধা হয়েছে এবং এখান থেকে টমেটো গাছের ডাল জোর দেওয়ার পরে এটা সম্ভব হয়েছে। জি। প্রথমে যখন জোর দেওয়া হয়েছিল তখন কি এই ডালে টমেটো ছিল? না, এখানে কোনো টমেটো ছিল না, ফুলজালি কোনো ছিল না, অলরেডি শুধু গাছের ডালটাই ছিল। গাছ ছিল এবং গাছের ডাল ছিল, যেটা ডাল ছিল। আর এই বেগুন গাছের এই জোর দেওয়ার সময় এখানে কি কোনো পদ্ধতি রাখছিলাম আমরা কিছুদিনের জন্য অবলম্বন করতে হয় এটা, যেহেতু জোর নেই। তবে টমেটোর আকৃতি একটু ছোট, পরবর্তীতে পরিচর্যা কম হয়েছে, পরিচর্যা একটু কম হয়েছে। পরবর্তীতে কি এই টমেটোর চেষ্টা আছে যে বেগুন খেতে টমেটোর জোর দেবো এভাবে? অবশ্যই যদি কেউ চাষ করতে চায় এভাবে চাষ করতে পারে, কিন্তু এতে অনেকটা যেমন সতর্কতা অবলম্বন করতে হবে। কোন সতর্কতাটা? যেহেতু গাছ দুইটা জাত, সেহেতু যাতে জোরটা সম্পূর্ণ সাকসেসফুল হয়, সেই সুবাদে সেজন্য সতর্কতা অবলম্বন করে এবং পরিচর্যা করে। এই বেগুন গাছে টমেটো সম্ভব? অবশ্যই সম্ভব, সেটা তো আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। অবাস্তব মনে হলেও কিন্তু সত্যি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এপাশে বেগুন গাছ, এই বেগুন গাছে এক কৃষক ভাই এখানে কলাম সিস্টেমে বেগুন গাছের ডালের সাথে কিন্তু এই টমেটো গাছের ডাল কলাম করেছে। আপনারা কলাম পদ্ধতিটা একটু দেখুন কত সুন্দরভাবে। এই যে বেগুন গাছের ডাল, এখানে এই টমেটো গাছের ডাল একত্রে জোড় বেঁধেছে। আপনারা খেয়াল করে লক্ষ্য করেন জোড়টা কত সুন্দরভাবে করেছে। এটা কিন্তু অরিজিনালি টাটকা। দেখেন এই যে আমি করছি, এই যে এটা হচ্ছে জ্যান্তই আছে, একেবারে স্বাভাবিক তরতাজা। বেগুন গাছটা একটু শক্ত। এই যে এটা হচ্ছে বেগুন গাছের ডাল। আর একটু নরম যেটা এই যে দেখতে পাচ্ছেন একটু নরম যেটা, এটা হচ্ছে টমেটো গাছের ডাল। এ দুটো জোড় মিলেই কিন্তু তৈরি হয়েছে। দেখেন টমেটো, দেখেন কি পরিমাণ টমেটো ধরেছে এই গাছে। কিন্তু টমেটোর আকৃতি একটু ছোট, যেহেতু বেগুন গাছ থেকে সেই শক্তি এই ডালে স্থানান্তর হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে, তাই একটু ছোট সাইজের টমেটো হয়েছে। এই যে দেখছেন বেগুন গাছ, এই বেগুন গাছে কিন্তু বেগুনও ধরেছে। আপনাদের দেখাচ্ছি ক্লিয়ারভাবে। এখানে এই যে দেখেন গোড়া, কৃষক ভাই এখানে পানি দিয়েছে, যেহেতু এখন একটু রোদ বেশি, এজন্য গাছ যাতে আউড়ে না যায় তার জন্য বেগুন খেতে পানি দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বেগুন ধরেছে, কিন্তু এই যে বেগুন ধরেছে, এই একটা বেগুন এবং অসংখ্য যে ফুলজালি আপনারা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু এই বেগুন গাছের ডালে ফুলজালি দেখতে পাচ্ছেন। এখানের এই ডালটা বেয়ে আপনাদের দেখাচ্ছি, গোড়া থেকে এই ডালটা বেয়ে কিন্তু এখানে আসছে। এইখানে কৃষক ভাই জোর দিয়েছে, এখানে জোর দিয়ে এখানে রশি দিয়ে কিন্তু এখানে বেঁধে দিয়েছে। বাঁধার কারণটা হচ্ছে ডাল অতিরিক্ত টমেটোর ভারে, এই যে টমেটোর যে ধরন দেখেন, এই ভারে যাতে ছিঁড়ে না পড়ে। এই জোরটা আপনারা ভালোভাবে খেয়াল করুন, দেখুন একটু জোরটা, এই জোরটা যাতে ছিঁড়ে না যায় এখান থেকে, তার জন্য রশি দিয়ে কৃষক ভাই বেঁধে রেখেছে কিন্তু এই পেঁপে গাছের সাথে। এটা কিন্তু পরীক্ষামূলকভাবে দেখা হয়েছিল যে সম্ভব হয় কি না। কলাম পদ্ধতিতে আমরা বইতে শুনেছি যে কলাম পদ্ধতিতে চাষ হয়, লেবু হয়, আবার হচ্ছে বরই হয়, পেয়ারা হয়, কিন্তু আমি আজকে দেখলাম যে বেগুন গাছে টমেটো, এটাও কিন্তু সম্ভব। কৃষক ভাই বলতে চাচ্ছে যে পরীক্ষামূলকভাবে তিনি জিনিসটা দেখছিলেন, এখানে জোর দিয়ে তিনি এই ডালটার ভারের কারণে কিন্তু টমেটোর ফলন দেখেন একটু। আমি এখন এই গাছ থেকে কৃষক ভাইয়ের অনুমতি নিয়ে একটি টমেটো ছিঁড়ব এবং আপনাদের খেয়ে দেখাচ্ছি। দেখেন একটু টক টক কিন্তু অনেক সুন্দর। এবং এই যে দেখেন আরেকটা ছিঁড়ছি, সঠিকভাবে পরিচর্যা করলে আমি মনে করি এই টমেটোগুলো একটু বড় হবে। কৃষক ভাইজানের মুখ থেকেই শুনলেন
জিনিসটা কিভাবে জোর দেওয়া হয়েছিল কলাম পদ্ধতিতে। আপনারাও চাইলে এভাবে বেগুন খেতে কিন্তু এই টমেটো গাছের জোর দিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম বছর দেখতে পারেন, পরবর্তীতে চাষের স্টেপ বাড়াতে পারেন।